আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই যে স্যামসাং ফোনটা দেখতে পাচ্ছেন, এরকম স্যামসাং ফোন চালাবেন না। আপনি কি জানেন এই স্যামসাং এর ভিতরে কি আছে? জানেন এই স্যামসাং এর সঙ্গে সরাসরি কাজ করে হচ্ছে ইসরায়েল। ইসরায়েল সারা পৃথিবীর তথ্য তাদের দেশে কিভাবে নিয়ে আসে জানেন? বিভিন্ন ফোনের মধ্যে, বিশেষ করে ওই স্যামসাং এবং আইফোনের মধ্যে ইসরায়েলের প্রযুক্তিগত কিছু জিনিস আছে। এর মাধ্যমে সারা পৃথিবীর মুসলিমরা কি করতেছে কি করতেছে না, বিশেষ করে সব পদস্থ কর্মকর্তা যারা আছে, এদের ফোনকে ট্র্যাক করে বিভিন্ন দেশে তারা কিন্তু সামরিক হামলা চালাচ্ছে এবং সেই দেশের মানুষদেরকে আহত নিহত করতেছে। এই যে হামাস নেতাদেরকে কথা বলা হলো, এখানে তারা কিন্তু মূলত ফোনটা ট্র্যাক করেছিল। এই ফোনটা ট্র্যাক করার পরে তারা নিশ্চিত হয়েছিল যে হামাস নেতারা ওখানে আছে। এরপরে তারা ফোন রেখে নামাজে গেছে। আল্লাহ তাআলার এই ওসিলায় তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আমি এই জন্য সবার কাছে অনুরোধ করব, এই স্যামসাং কোম্পানির ফোন আপনারা চালাবেন না। যদি এই স্যামসাং কোম্পানির ফোন আপনারা চালান, তাহলে আপনার তথ্য, আপনি কোথায় আছেন, কি করতেছেন, যাবতীয় তথ্য কিন্তু ইসরায়েলে চলে যাচ্ছে। আর ইসরায়েল এই ফোনের মাধ্যমেই কিন্তু সারা পৃথিবীর তথ্যকে নিজেদের কাছে নিয়ে এসেছে। এবার আইফোনের কথায় আসি, আইফোনও কিন্তু সরাসরি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেই তৈরি করা হয়েছে। আইফোন যারা চালাচ্ছেন, বিশেষ করে কোটিপতি মানুষেরা, বড় সেলিব্রিটিরা বা যাদের টাকা পয়সা আছে, তারা কিন্তু আইফোন চালায়। আর এতে ইসরায়েলের জন্য কাজটা আরো সহজ হয়। ইসরায়েলের বুঝতে সুবিধা হয় যে আপনি কি করতেছেন। যেহেতু কোটিপতিদের খবর তারা রাখতে চায়, তো আইফোনের মাধ্যমে তারা কিন্তু কোটিপতি মানুষদের খবর রাখতেছে। এই জন্য সবার কাছে অনুরোধ করব, দয়া করে স্যামসাং ফোন কেউ চালাবেন না এবং আইফোন কেউ চালাবেন না। এখন কি ফোন চালাবেন? আপনি শাওমি ফোন চালাতে পারেন, অপ্পো চালাতে পারেন। এগুলো ফোন চীনের তৈরি, এখানে ইসরায়েলের কোনো হাত নাই। এই জন্য সবার কাছে অনুরোধ করব, নিজের নিরাপত্তায়, দেশের নিরাপত্তায়, উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিরাপত্তায় এই স্যামসাং ফোন আপনারা চালাবেন না দয়া করে, নাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন।